সরকারি দপ্তরে ফলজ ওষুধ সহ বিভিন্ন ধরনের গাছে দিয়ে ছাদে বাগান করতে দেখা গেছে। কোথায় দেখা গেছে সেটা দেখা গেছে জামালপুর জেলার শহরের নির্বাচনী অফিসের দ্বিতীয় তলায় এই বাগানটি। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে জামালপুর থেকে সহকর্মী সাগর ফারাজি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শুভ সকাল সাগর। শুভ সকাল। শুভ সকাল এমদাদ তরুণিয়া। আসলে সকাল থেকে কিন্তু জামালপুরের বৃষ্টি হচ্ছে মূলত ভোর থেকেই। আমি যদি একটু বলতে চাই, গতকাল কিন্তু পরিবেশ দিবস গিয়েছে, তো সারা দেশের মতো কিন্তু জামালপুরও পরিবেশ দিবস উদযাপন হয়েছে। আর আজ আপনাদের যে বিষয়টা আপনারা নিজেরাই বললেন যেটি, যে আসলে নির্বাচন কর্মকর্তার যে অফিস রয়েছে এখানে, নির্বাচন জেলা নির্বাচন যে সব কিছুই যে যেখান থেকে দেখা হয়, সেই নির্বাচন কর্মকর্তার অফিসে কিন্তু আমরা আজকে এসেছি। এখানে আমরা এসে দেখতে পেয়েছি কিন্তু বিভিন্ন প্রজাতির যে গাছ রয়েছে, ফলজ, ঔষধি এবং কি ফুলের গাছ রয়েছে, এই গাছগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু সংগ্রহ করে এখানে আনা হয়েছে। আরেকটা বিষয় বলতে চাই, রাজধানী থেকে কিন্তু জামালপুরের যে পরিবেশ বা জামালপুরের যে বাতাস, এটি কিন্তু অনেকাংশে এখন পর্যন্ত ভালো রয়েছে। আর এখানে যে পরিমাণ গাছ রয়েছে এই ছাদ বাগানে, এই বাগানের গাছগুলো কিন্তু এখানকার যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাই কিন্তু দেখাশোনা করেন এবং পরিচর্যা করেন। এছাড়া এই ফল দেখেন 12 মাসি আম ধরেছে, বিভিন্ন প্রজাতির আম রয়েছে বিভিন্ন জাতের, তো এই ফলগুলোই কিন্তু তারা নিজেদের চাহিদা মেটান। আমি যদি আরেকটু বিষয় এখানে বিস্তরভাবে জানতে চাই, এখানে আমাদের সাথে রয়েছে জেলা নির্বাচন কর্মকর্তা। আসলে এই উদ্যোগটি কিভাবে আপনার মাথায় আসলো বা নিলেন? ধন্যবাদ আপনাকে। শুভ সকাল সবাইকে। আসলে আমাদের সরকারিভাবে প্রতিটা অফিসেই কিন্তু বাগান পরিচর্যার জন্য একটি ছোট বরাদ্দ আসে। তো আমরা চিন্তা করলাম এটা কিভাবে কাজে লাগানো যায়। আর সেই সাথে আমাদের এখানকার অনেক কর্মকর্তা কর্মচারী রয়েছেন যারা নিজেরাই এই বাগানটি পরিচর্যা করেন। তাছাড়া আপনি জানেন যে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমাদের অবশ্যই আমাদের বৃক্ষরোপণ করতে হবে, আমাদের সবুজায়ন করতে হবে। সেই বিষয়টা মাথায় রেখেই কিভাবে আমরা আমাদের নিজস্ব ছোট্ট পরিসরে এটা করতে পারি, সেই চিন্তা ভাবনা থেকে আমাদের ছাদ বাগান এবং আমাদের টিরেজে যে বাগান রয়েছে সেটা কার্যক্রম শুরু করেছি। আমাদের কর্মকর্তা কর্মচারীরাই সেগুলো দেখাশোনা করেন এবং এখানে অর্গানিক পদ্ধতিতে যেসব ফলজ গাছ রয়েছে সেগুলা থেকে আমরা নিজেরাই নিজেদের চাহিদা মেটাতে সক্ষম হচ্ছি। আমার মনে হয় এটা প্রত্যেকটা অফিসে যদি এভাবে ছাদ বাগান এবং সামনে যে প্রাঙ্গণ থাকে, টিরেজ থাকে, সেগুলোতে যদি ছোটোখাটো আকারে ফলজ এবং বিউটিফিকেশনের জন্য যদি গাছ লাগানো হয় তাহলে এটা এই দেশের জন্যই মঙ্গলজনক হবে। তো আমার এখানে অনেক প্রকার গাছ রয়েছে, ফলজ গাছ রয়েছে বিভিন্ন ধরনের, এবং বিউটিফিকেশনের জন্য ক্যাকটাস, বিভিন্ন ফুলের গাছ, ঔষধি গাছ রয়েছে। আমাদের এখানে যেরকম ঔষধি গাছ, নিম গাছ, তারপরে হচ্ছে অ্যালোভেরা, এগুলো আসলে সবসময় মানুষের প্রয়োজন হয় আর কি। তো আমরা আমাদের সংগ্রহ করলেন কিভাবে তো এই গাছগুলো? এটা আমরা আমাদের যে কৃষি ডিপার্টমেন্ট রয়েছে তা বিএডিসি এবং হর্টিকালচার, সেখান থেকে আমরা এগুলো সংগ্রহ করেছি তাদের মাধ্যমে। তাছাড়া আমরা যখন কোনো ভিজিটে কোনো উপজেলায় যাই, সেখানে যদি আমাদের চোখে পড়ে এই ধরনের কোনো সুন্দর গাছ এবং ফলজ গাছ যেটা এই ছাদে করা সম্ভব, সেটা তখন আমরা সেখান থেকে সংগ্রহ করি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আসলে আমি একটু বলি, এই গাছ কিন্তু মূলত এখানকার যে গাছগুলো রয়েছে আমরা অনেক ছাদ বাগানে দেখেছি, তো সেই জায়গা থেকে কিন্তু এটি কিছুটা ব্যতিক্রম। একটু ফাঁকা ফাঁকা হলেও কিন্তু মোটামুটি সব গাছই রয়েছে। ঔষধি গাছটাই আমরা বেশি লক্ষ্য করেছি এই বাগানে। আরেকটা বিষয়, গাছ লাগানো কোনো বিকল্প নেই পরিবেশ রক্ষায়। আর সবচেয়ে বড় কথা, জামালপুরের পরিবেশ কিন্তু এখন পর্যন্ত রাজধানীর চেয়ে অনেক ভালো রয়েছে, এটা কিন্তু আমি আগেও বলেছি। তো এখান যারা রয়েছেন, এখানকার যারা কর্মকর্তা বা যারা সাধারণ মানুষ বা এই জনপথের মানুষ যদি ভালোভাবে সুস্থ সুন্দর বাতাস নিয়ে যদি বাঁচতে চায়, তাহলে কিন্তু গাছ লাগানোর অবশ্যই বিকল্প নেই। অসংখ্য ধন্যবাদ।